আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আরেকটি প্রশ্ন নিয়ে চলে এসেছি। লক্ষ্য করবে বোর্ডে লেখা আছে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে। লক্ষ্য করবে এখানে আমরা যেই শব্দগুলো দেখছি, তেপান্তর, জলচর, উদ্বেল, মেঘ নয়না, আছে আমরা, মুখচন্দ্র, দেশান্তর, অনাচার। লক্ষ্য করবে প্রথম যেটা আছে তেপান্তর। তেপান্তর লক্ষ্য করো শেষে অন্তর আছে, অন্তর্যুক্ত সকল শব্দ হয় নিত্য সমাস। যেমন গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, রূপান্তর, ভাষান্তর, ঠিক আছে, সব নিত্য সমাস। কিন্তু তেপান্তরটা কেবল তেপান্তর, তে হচ্ছে তিন, আর এখানে পান্তর, এটা অন্তর না, এটা হচ্ছে পান্তর, তিন পান্তরের সমান। এটা হচ্ছে দ্বিগু সমাস। অর্থাৎ এখানে তিনটা পান্তরকে যুক্ত করেছে, যোগ করেছে, যখন যোগ করবে তখন দ্বিগু সমাস হবে। তাহলে এটা হবে দ্বিগু, আর এর ব্যাস বাক্য কি হবে? তিন পান্তরের সমাহার। তিন পান্তরের সমাহার। তেপান্তর তিন পান্তরের সমাহার। তোমার এটা দেখো জলচর। জলচর এখানে দেখো চর পরপদ প্রধান কোথায়? দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। তাহলে এইটা দেখো জলচর বলতে কি বোঝায়? জলচর বলতে এটা একটা এক কথায় প্রকাশ টাইপের, জলে চরে যা। এখন দেখবা এক কথায় প্রকাশ টাইপের হবে, মানে আরেকটা হবে কি পেশা বা বৈশিষ্ট্য বুঝাবে, তখন সেটা হবে কি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে জলচর কি জলে চরে যা, তাহলে এক কথায় প্রকাশ, সুতরাং এটা হবে কি উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, এটার ব্যাস বাক্য কি হবে? জলে চরে যা। জলে চরে যা। ওকে, পরেরটা দেখো উদ্বেল। উদ্বেল শব্দের দিকে তাকাও। এই শব্দটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে পাবো কি উদ যোগ বেল। বেল মানে কি বেলা। দেখো বেল বেলা। এবার দেখো এই বেল বেলা, কিন্তু উদ্বেল মানে কি? উদ্বেল মানে কি বেলাকে অতিক্রম করা যাবে না। বেলাকে অতিক্রম করা যাবে না। অতিক্রম করা যাবে না। এটা হচ্ছে উদ্বেল শব্দের অর্থ। যেমন দেখো ভাষা আর উপভাষা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ভাষা মানে প্রমিত ভাষা, প্রমিত ভাষা, উপভাষা আঞ্চলিক ভাষা। দেখো এই ভাষা এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই যে এই ভাষাটার পূর্বে যখন উপশব্দটা যুক্ত হলো তখন ভাষার অর্থটা চেঞ্জ করে দিল। অর্থাৎ এখানে মানে প্রভাব রেখেছে কে? এই পূর্বের অংশটা। ঠিক তেমনি এই উদ্বেল শব্দের পূর্বের অংশটাই প্রধান, মানে এখানে প্রভাব রেখেছে। এই জন্য এখানে পূর্ব পদের একটা প্রাধান্য আছে। এই জন্য এটাকে বলবো কি, যখন পূর্ব পদের প্রাধান্য থাকবে তখন সেটাকে বলবো অবৈভাব সমাস। কি সমাস? অবৈভাব সমাস। অবৈভাব সমাস বলবো। এটার ব্যাস বাক্য কি হবে? বেলাকে অতিক্রান্ত। বেলাকে অতিক্রান্ত উদ্বেল। এরপর আসো মেঘ নয়না। মেঘ মানে কি? মেঘ মানে হরিণ বা পশু, ঠিক আছে, মেঘ হরিণ। তাহলে মেঘের নয়নের মতো নয়ন যা, তাকে বলা হয় মেঘ নয়না। তাহলে মৃগ হরিণও বোঝায় না, নয়ন চোখও বোঝায় না, হরিণের চোখ বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যার চোখ হরিণের চোখের মতো। অর্থাৎ কোনো একজন নারীকে তুলনা করা হচ্ছে, নারীর সাথে তুলনা করা হচ্ছে, কোনো একজন নারীকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে তৃতীয় পদকে প্রধান করা হচ্ছে। মানে এখানে হরিণও বোঝায় না, চোখও বোঝায় না, বোঝায় কোন একজন নারীকে যার চোখ হরিণের চোখের মতো। তাহলে এটা কোন সমাস হবে? এটা বহুব্রীহির সমাস হবে। এই বহুব্রীহির নাম কি? বহুব্রীহির নাম হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য হবে মেঘের নয়নের মতো নয়ন যার। মেঘের নয়নের মতো নয়নের যার। তারপর দেখো আছে আমরা। এই আমরা শব্দের ব্যাস বাক্য কি? আমি, তুমি, ও সে। এটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, কারণ এটা দ্বন্দ্ব সমাস। দেখো এই আমি, তুমি, সে সবাই মানে কি আমরা। অর্থাৎ আমি, এই আমরাতে আমি আছে, তুমি আছে, সে আছে, সবাই প্রাধান্য পাচ্ছে। এবং এটার ব্যাস বাক্য এবং সমস্ত পদ ভিন্ন। এই ভিন্ন হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এরপরে আসো মুখচন্দ্র। মুখচন্দ্রটা কি? দেখো এই যে মুখ আর এই যে চন্দ্র, দেখো দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে তুলনা আছে। মনে রাখবে মুখ আর চন্দ্র কখনো সমান হয় না। চন্দ্র এক জিনিস, মুখ এক জিনিস, দুটো ভিন্ন জিনিস। যখন দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হয় এবং সেই তুলনাটা যখন সমান হয় না, অসমান তুলনা হয়, তখন সেটাকে বলা হয় উপমিত কর্মধারয়। তাহলে এটা হবে কি? এটা হবে উপমিত কর্মধারয়। এটার ব্যাস বাক্য কি হবে? দেখো মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্রের ন্যায় বা চন্দ্রের ন্যায় মুখ, ঠিক আছে, চন্দ্রের ন্যায় মুখ বা মুখ চন্দ্রের ন্যায়। ওকে, এরপর দেখো দেশান্তর। দেখো শেষে অন্তর আছে, অন্তর থাকলে নিত্য সমাস হবে। তাহলে কি লিখবো? এটা হচ্ছে নিত্য সমাস। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? কি এই অন্তরের পরিবর্তে লিখবা শুধু অন্য। তাহলে দেশান্তর মানে কি? অন্য দেশ। দেশান্তর অন্য দেশ। তারপর দেখো অনাচার। লক্ষ্য রাখবা যদি পূর্বপদ হচ্ছে অন আর পরপদ হচ্ছে আচার। আচার মানে ব্যবহার, অনাচার মানে কি? যেটা ব্যবহারের মধ্যে পড়ে না। তাহলে ব্যবহারের আচারের উল্টোটা হচ্ছে অনাচার। যখন এই সমস্ত পুরো পদটাই যদি পরপদের বিপরীত শব্দ হয়, মনে রাখবা সেটা হবে নং তৎপুরুষ সমাস। তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো নং তৎপুরুষ। তাহলে অনাচারের এটার ব্যাস বাক্য কি হবে? ন বা নয় আচার। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে মেনশন করবে। আল্লাহ হাফেজ।